এই মুহূর্তে ভারতের জাহাজের উপরে ইরান অ্যাটাক করেছে ভয়ানকভাবে। এটা একটা খারাপ খবর, যেটা ভারত কোনো রকমভাবেই কোনো দেশের উপর কখনো আক্রমণ করেনি এবং তেমনভাবে কোনো রকম কোনো মানুষকে চাপও দেয়নি, কোনো দেশের উপর চাপও দেয়নি, কোনো পক্ষ নেয়নি। তারপরেও ভারতের জাহাজের ওপরে বোমা মেরেছে এবং আর একটা জাহাজে গুলিও চালিয়েছে। তা যেটা হওয়ার ছিল না, সেটা কিন্তু ভয়ানক খারাপ একটা জিনিস ঘটেছে। কেউ কল্পনা করেনি যে ভারতের জাহাজে এরকম ধরনের অ্যাটাক হতে পারে। তা এর ফলে কিন্তু 144 কোটি লোক কিন্তু ভয়ানকভাবে রেগে আছে। আর কয়েকদিন আগেই খামেনি মারা যাওয়ার সময় আমাদের দেশের অনেক মানুষের খুব কষ্ট হয়েছে, তারা খুব হা হুতাশ করছিল যে খামেনি মারা গেছে। আশা করছি তাদের মন খারাপ হবে ভারতের জাহাজে অ্যাটাক করেছে, কারণ সেখান থেকেই তো তেল গ্যাস এইসব তো আসে। না আসলে, না যদি বেঁচে থাকে তাহলে হা হুতাশটা করবে কী করে? সেই জন্য অবশ্যই হা হুতাশটা করা উচিত। আর অনেকে টাকা পয়সা দিচ্ছিল, বিশেষ করে কাশ্মীরের ছোটো ছোটো ছেলে মেয়েরা, তাদের লোকজন প্রায় 600 কোটি টাকা মতো পাঠাচ্ছিল। ভারত তো ওষুধপত্র, বস্ত্র, এইসব আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে তাদের সাহায্য করছিল। এবার যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, ভারতের ওপর অ্যাটাক করলো, কারণ প্রথমে কিন্তু তারা কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল যে তারা হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে। আমাদের সমর হেডেলস বলে যে নাবিক ছিলেন, তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছিল যাতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, তার জন্য ছাড় দেওয়া হয়েছিল। 2 নম্বরে ছিল আমাদের জাহাজ। সেই জাহাজের উপরে ক্লিয়ারেন্স দেওয়ার পরেও, এবং উনি যখন চিৎকার করে করে বলছেন যে আমাদের ওপর গুলি চালাচ্ছেন কেন, আমাদেরকে ছাড় দিলেন কেন, তাহলে আপনি ক্লিয়ারেন্স দিলেন কেন? তা সেখানে কিন্তু ভয়ানকভাবে একটা দ্বিধার মধ্যে কিন্তু চলে যাচ্ছে। মানে ইরান এখন এক পক্ষ আর নেই, তাদের মধ্যে কিন্তু ভয়ানকভাবে যে ভাগাভাগি হয়েছে সেটা কিন্তু ভালো মতোই বোঝা যায়। হয়তো কোনো পক্ষ ছাড় দিচ্ছে, কোনো পক্ষ ছাড় দিচ্ছে না। ওদের মধ্যে কিন্তু একটা গোলযোগ শুরু হয়েছে বলে এটা বোঝা যায়। যে নয়তো একবার যদি ছাড় দিয়ে থাকে তাহলে গুলি চালাবে কেন বা বোমাই বা মারবে কেন? তা এরকম ধরনের ঘটলে ভারত কিন্তু আগামী দিনে কিন্তু এটা সতর্ক বার্তা আশা করি দেওয়া উচিত যে এরকমভাবে চললে কিন্তু আমাদের দেশের এমনিতেই ধরুন কোনো ব্যক্তি বা কোনো দেশের ওপর আমরা কোনো রকম প্রভাব চাপাইনি, আজ ইতিহাসে আছে কখনো চাপিয়ে দেওয়া হয়নি বা জোর করে কোনো দেশ দখলও করা হয়নি। ভারতবর্ষ এক বিশাল দেশ ছিল, তাকে টুকরো টুকরো করে এক সময় সব শেষ করে দিয়েছে। ইরানও আমাদের এক সময় ছিল, আফগানিস্তান ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, অনেক দেশ আমাদের ছিল, তাকে শেষ করে করে আজকে ভারত কিন্তু এই জায়গায়। নয়তো সুবিশাল দেশ ছিল, তাকে কিন্তু আস্তে শেষ করে দিয়েছে। কিন্তু এখন ভারতের যা ক্ষমতা আছে, যদি মনে করে, তা কিন্তু বড় একটা আঘাত আনতেই পারে। কিন্তু আপাতত দেখা যাক যে কোন দিকে যায়। ভারতবর্ষের মধ্যে যারা যারা এতদিন ধরে ইরানের পক্ষ নিয়েছিল, অনেক রকমভাবে তাদেরকে পক্ষ নিয়ে ভেবেছিল যে ইরান খুব ভালো, কিন্তু ভারতের জাহাজের ওপর যখন অ্যাটাক করেছে, ভারতের প্রতিটা মানুষের বাড়িতে গ্যাস বা তেল গাড়িতে বা কলকারখানা লাগে। আশা করছি যারা হাহুতাশ করছিলেন খামেনি মারা যাওয়ার সময় বা যারা টাকা পাঠাচ্ছিলেন, তাদেরও হয়তো মনে আফসোস হওয়া উচিত যে এই ভয়ানক একটা বার্তা ইরান যে দিয়ে গেল ভারতকে। ভারতের জাহাজের ওপরে, ভারতের ফ্ল্যাগের ওপর যখন গুলি চালিয়েছে, তার মানে ভারতের 144 কোটি মানুষের ওপর কিন্তু ভয়ানক একটা তীব্র ধিক্কার জানালো কিন্তু তারা। এবং আমাদের দেশের মানুষকে কিন্তু ইচ্ছা করলে কিন্তু মিটিং মিছিল এরকম বের করা উচিত এবং ইরানের পক্ষে একটা কিন্তু বার্তা দেওয়া উচিত। কারণ যখন ছাড় দিয়েছ, তখন তারা কিন্তু প্রাণ ভয়ে আমাদের জন্য কিন্তু তেল গ্যাস নিয়ে আসছে। আমাদের নাবিকরা, তারা কিন্তু নিজের জীবনকে বাজি রেখে
হরমুজ প্রণালীতে এক জলের তলাতে বোমা পাতা রয়েছে, এদিকে আকাশে যুদ্ধ চলছে, এদিকে সিজফায়ার চলছে, এদিকে আমেরিকা বলছে যে কোনো জাহাজকে আসতে দেবো না। এমন এক সময় ভয়ানক যে এক ধরনের বার্তা দিল ইরান, সেটা কিন্তু কোনো পক্ষই কিন্তু এটা মেনে নেবে না। কারণ এটা সারা বিশ্ব দেখেছে যে ভারত কখনো কারোর পক্ষ নেয়নি, ভারত কখনো কোনো দেশের প্রতি খারাপ ব্যবহার করেনি। তারপরেও আমাদের দেশের এতগুলো মানুষের জন্য যে নাবিকরা নিজের জীবনকে বাজি রেখে দিনের পর দিন সেখানে রয়েছে, তাদের কথা একবার স্মরণ করলেই বোঝা যায় যে আপনার বাড়ির লোক যদি সেখানে থাকে, সেখানে বোমা পড়ছে রাত দিন, সেই জায়গা থেকে আমাদের জন্য গ্যাস এবং ক্রুড অয়েল বা অন্যান্য সামগ্রী সব নিয়ে আসে। তারা কিন্তু ভয়ানকভাবে ভীতগ্রস্ত এই আজকের বা কালকের ঘটনার পর থেকে। এর ফলে আগামী দিন ভয়ানক একটা জায়গায় যেতে চলেছে, যে এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে বা যদি পরবর্তী সময় আবার হয়, সেটার জন্য কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের ভারতীয় নাবিক, তারা যে এখন হয়তো বলছে যে আমাদেরকে সেফ প্যাসেজ দাও বা ফিরিয়ে নিয়ে এসো বা সেফ জায়গায় আমাদেরকে স্থান দাও। হরমুজ প্রণালীতে এখন অনেক জাহাজ আটকে আছে, দিনের পর দিন আটকে আছে। তার ফলেও কিন্তু পরিবেশের উপর একটা ভালো বার্তা বলা যায়। দু একদিন আগে দেখলাম যে সমুদ্রের তলায় যে সকল প্রাণীরা আসতো না, সেখানে কিছুটা শান্ত হওয়া, অথবা সমুদ্রের তলায় যেহেতু জল দূষণ হচ্ছে না বা সমুদ্ররা দূষণ হচ্ছে না বলে, পলিউশন হচ্ছে না বলে, সেখানে কিন্তু অনেক প্রাণীকে দেখা গেছে এবং তার ফলে কিন্তু অনেকটা প্রাকৃতিক ভারসাম্য কিছুটা হলেও ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছে বলা যেতে পারে। কিন্তু আবার হয়তো কয়েকদিন পরে যুদ্ধে আবার লিপ্ত হবে, আবার জাহাজ যাতায়াত করবে। এর মাঝখানে ভারতকে টেনে নিল তৃতীয় বিশ্বযুদ্ধ। এইভাবেই বোধহয় বাদে আস্তে আস্তে, মানে যে ভালো তাকে একবার দুবার ছাড় দিচ্ছে, পরবর্তী সময় তার গায়ে আবার আঘাতও করছে। এবং এর সাথে সাথে আমাদের আরও আশেপাশে যে দেশগুলো আছে, তারাও কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো বার্তা শোনা যায়নি, হয়তো আশা করছি শোনা যাবে। এই তীব্র প্রতিবাদ যদি জানানো যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ যাদের যাদের তেল বা গ্যাস জাতীয় বা বিভিন্ন পণ্য যে সকল জাহাজ নিয়ে আসে, যাতায়াত করে, হরমুজ প্রণালী হোক বা অন্যান্য কোনো প্রণালী দিয়ে, সেখান থেকে কিন্তু তারা একটা তাদের সেফ প্যাসেজও পাবে যে আপনারা যেহেতু এই জাহাজ বা আপনার ওই ভারতবর্ষ আপনাকে কোনো রকমভাবে তো ক্ষতিগ্রস্ত করেনি কখনো, আপনারা কেন গুলি নিক্ষেপ বা বোমা নিক্ষেপ করছেন? আপনারা তো নিজের প্যাসেজ ছাড় দিয়েছিলেন, ক্লিয়ারেন্স দিয়েছিলেন, তারপরেও কেন এরকমভাবে আপনারা ভারতীয় জাহাজের উপর অ্যাটাক করলেন? এবং আমাদের দেশের মানুষকে বুঝতে হবে কে ভালো মানুষ বা ভালো দেশ, বা কোন পক্ষ নেব কোন পক্ষ নেব না, সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আমাদের ওই দেশের মানুষ মারা গেছে, আমরা হা হুতাশ করবো, অনেক রকমভাবে আনন্দ করব, কেউ দুঃখ পাচ্ছে। এবার কি পাবেন? দুঃখ পাবেন না আনন্দ করবেন? বুঝে নিন, আগামী দিনে যদি গ্যাস বা ক্রুড অয়েল বা গ্যাস জাতীয় কোনো তেল বা যাই হোক আসুক, সেই সব জাহাজ যদি না আসে দিনের পর দিন, তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু আগামী দিনে উনুন জ্বলবে না, গাড়ি চলবে না, আরও অনেক কিছু ঘটতে পারে। শুধু আপনি বলে নয়, আপনাদের আশেপাশে বা ভারতবর্ষের যতগুলো মানুষ, তারা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সময় তারা বাধা সৃষ্টি হবে এবং বিভিন্ন রকমভাবে পিছিয়ে পড়বে। তখন আপনারা কখন হা হুতাশ করবেন, না আনন্দ করবেন, না সেই দেশের পক্ষ নেবেন, না ভারতের পক্ষ নেবেন, না ভারতের তেল চাল ডাল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, ইলেকট্রিক পোড়াচ্ছেন, স্কুল কলেজে যাচ্ছেন, বাসে ট্রামে যাচ্ছেন, সেখানকার পরিস্থিতির সাথে আপনারা মিলেমিশে রয়েছেন, কোন পক্ষ নেবেন সেটা কিন্তু আপনাদের সময় হয়েছে যে কোন দেশের পক্ষে আপনি থাকতে চান। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভয়ানক বার্তা যে আপনাদের এবার কিন্তু সঠিক পথ যদি বেছে না নেন, যেখানে শান্ত আছেন, ভালো আছেন, সেই জায়গাকে ভালোবাসতে হবে, না হলে কিন্তু আগামী দিন ভয়ানক একটা আকার ধারণ করবে। সেই জন্য দেশ যে যার নিজের, আপনার দেশকে কেউ চেনে না হয়তো,
কিন্তু আপনি তাদেরকে হয়তো সাপোর্ট করছেন, করাটা ভালো, কিন্তু কখনো কখনো দেখবেন আপনার দেশের ওপরেও আঘাত আনছে, তখন কি করবেন? তারা কিন্তু বোঝে না যে আপনি ভালো কি খারাপ, বোঝে না। তারা কিন্তু ওই খাবারও বন্ধ করে দিতে পারে, তেলও বন্ধ করতে পারে, জাহাজের ওপর অ্যাটাকও করতে পারে। কখন যে কী হবে কেউ বলতে পারবে না। সেখানকার দেশের মানুষ তারা আনন্দ করছে যে তারা ওইখানকার নিশ্চয়ই অতিরিক্ত অত্যাচার হয়েছে, সেই জন্য খামেনি মারা যাওয়ার পর তারা কিন্তু আনন্দ করছিল দেখলাম। আর আমাদের দেশের বেশ কয়েকজন মানুষ হাউতাশ করছিল, টাকা পয়সা পাঠাচ্ছিল। এবার আমাদের দেশে যদি তেল গ্যাস না আসে, তখন রান্নার চুলা জ্বলবে কী করে সেটা দেখতে হবে, আর গাড়ি কী করে চলে দেখতে হবে। তখন হাহুতাশ করা, টাকা পাঠানো সব মানুষের কিন্তু নিমেষে কিন্তু বেরিয়ে যাবে। আর যখন আমাদের দেশের মিলিটারিরা বা আমাদের দেশের সৈনিকরা বা আমাদের দেশে অনেক মানুষকে মেরে ফেললো যখন, তখন কিন্তু এরা টাকা পয়সা দিয়ে কখন সাহায্য করেনি। কারগিলের যুদ্ধ বলুন বা আমাদের কাশ্মীর যখন গুলি করে দিচ্ছিল প্যান্ট চেক করে করে, যে প্যান্টের ভিতরে কী আছে দেখে দেখে গুলি করছিল ধর্ম দেখে দেখে, তখন এরা একটা টাকাও বের করেনি বা কোনো রকম শোক প্রকাশও করেনি, কোনো হাহুতাশও জানায়নি। শুধু যেখানে বেড়াতে যাবে সেখানে একটা গাধা বা ঘোড়ার পিঠে চাপালেই 1-1.5 ঘন্টার মধ্যে 3,000-4,000 টাকা করে নেয়। খাবার হোটেল আছে সেখানে চলছে। তারপরে যেখানে বোট চড়ছে সেখানে টাকা নিচ্ছে, তাদের কোনো রকম ক্ষোভ নেই। সেই জন্য দেশ কোনটা ভালো কোনটা খারাপ, কোন দেশে থাকলে ভালো উপকার পাচ্ছেন, শান্তি থাকছেন, সেটা কিন্তু জানার আর দরকার আছে। যদি না দরকার বুঝতে পারেন, তাহলে পরবর্তী সময় বুঝতে পারবেন যে আগামী দিনে আপনাদের ঘরের সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। কারণ তেল গ্যাস আসবে না, আপনাকে সেই আবার পুরনো পদ্ধতিতে ফিরে যেতে হবে, কাঠ জ্বালাতে হবে, কয়লা পোড়াতে হবে, জ্বালিয়ে আপনাদেরকে খেতে হবে। দেখুন কোন দেশ ভালো আর কোন দেশ খারাপ, সেখানে শিক্ষাগত যোগ্যতা কে কতটা, তারা হয়তো কী করছে না করছে, আর আপনাদের দেশের মানুষজন কী করছে সেটা দেখুন। সব কিছু পাচ্ছেন, সব কিছু খেতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, কিন্তু তারা কিন্তু ওসব বোঝে না, তারা কিন্তু আপনাকে চেনে না। এবারে এখানেই আজকের মতো শেষ করছি, কারণ এরপরে আরও নতুন নতুন আপডেট আসবে, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবার নতুন খবর নিয়ে আসছি। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।